গতকাল ছিল রথযাত্রা। রথযাত্রার দিনে আমাদের বাড়ি থেকে একটি ছোট্ট রথ যায়, এই নিয়ে 3 বছর হলো। এই রথটাকে নিয়ে পাড়ার রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছিলাম। সকাল থেকেই রথের পুজোর জন্য জোগাড় জার কাজকর্ম করতে ভীষণ ব্যস্ত ছিলাম। তো রথের মেলা দেখতে যাব, তার আগে বাড়ির রথটা টানতে টানতে ঘুরতে নিয়ে যাচ্ছি আর কি জগন্নাথ দেবকে। আর পাড়ার যত কচি কাঁচা বাচ্চারা আর সব ছিল, সব করতাল বাজিয়ে শাঁখ বাজিয়ে উলুধ্বনির মাধ্যমে আমরা রথযাত্রার রথটাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। এইদিকে দেখো কর্তামশাইকে দেখে চিকুসোনা দৌড়ে রাস্তার এপার থেকে ওপারে চলে গেল। অমনি বাবু আসতে গেলে রথটা না ঠোক্কর খেয়ে গেল। দেখো কত ফুল টুলগুলো পড়ে গেল। আর এই নিয়ে আমাদের 3 বছর রথের পুজো হচ্ছে। দাদাভাই কিন্তু সবাইকেই জিলিপি খাওয়ায় প্রত্যেক বছর। আর আজকে যেহেতু চিকুসোনার জন্মদিন পড়েছে, তো জন্মদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওইদিকে জেঠিমা কাঁসর বাজাচ্ছে, দেখতেই পেলে। মা করতাল বাজাচ্ছে, কাকিমাও করতাল বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছি আমরা। আর সবাই মিলে একসঙ্গে আসছি। পুকুসোনার অবতার দেখো, পুকুসোনা এখন উলু উলু দেবে, উলু উলু দিতে পারেনি বলে আর কি এইরকম করে যাচ্ছে আর কি। আর দেখো আমরা সবাই মিলে পায়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমাদের মন্দির আছে না সামনে, সেই মন্দিরেই রাখবো। আবার উল্টো রথের দিনে আমাদের বাড়ি নিয়ে চলে আসবো প্রভু জগন্নাথ দেবকে। তো বিকেল বিকেল রথ টানা হয়ে গেল, সবাই টানছি। আর তখনই দেখলাম ঝিরঝির করে বৃষ্টি হলো, একদম যাকে বলে ইলশেগুড়ি বৃষ্টি। তো এরকম বৃষ্টি পড়ছে দেখে আমি তাড়াতাড়ি করে গেটের চাবিটা খুলছি। মন্দিরের এখানেই রাখবে, মা কালীর মন্দির আছে দেখতেই পাচ্ছ। আর তারপরে রথটা রাখতে আসছে, সবাই এসে দাঁড়িয়ে পড়লো। তারপরে জিলিপি খাওয়ার পর্ব হলো, জিলিপি খাওয়া দাওয়া করা হলো সবাই মিলে একসঙ্গে। আর রথের জিলিপি খাওয়া তো হবেই, জিলিপি গজা পাঁপড় ভাজা। আর তোমরা রথের ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারবে, তোমরা একটু দেখো, চোখ রাখো। আর এখানে দেখো আমি ঋষভের জন্য, চিকুসোনার ভালো নাম ঋষভ, আমি ওর জন্য একটা কেক বানিয়ে দিয়েছি রথ স্পেশাল, যেহেতু রথের দিনে জন্মদিনটা হচ্ছে কিনা। পাড়ার যত কচি কাছে আছে সবাইকে নিয়ে একটা ছোট্ট মতো অনুষ্ঠান। আজ চিকুসোনা 2 বছর পড়লো। আমি ঋষভ বলি না, ওকে চিকুসোনা বলি, আমার চিকুসোনাটাই ভালো লাগে। এই যে পুকুও বসে পড়েছে, চিকু পুকু দুজনে। আর একটা ছোট্ট মানুষ বসেছে দেখতেই পাচ্ছ, ওটা আমার জেঠুমশাই। জেঠুমশাইকেও বসিয়ে দিয়েছি, কারণ ইনি না থাকলে আমাদের বাবুগুলো বড় হতো না। ওনার আদরে আবদারে নয়, ওরা এখন এত বড় হয়ে গেছে। ছোট থেকে ওরা উনি কোলে পেটে করে মানুষ করেছে কি না, সেই কারণে। আর বিশেষ করে ওনাকে আমরা খুব ভালোবাসি, সম্মান করি, স্নেহ করি। আর এখানে দেখো রথের এই কেকটা বানিয়েছিলাম, ও 2 বছরের জন্মদিন বলে 2টো মোমবাতিও দিয়েছি। বাবু কেক কাটবে বলে খুব এক্সাইটেড, তো চিকু তো পারে না, বাবুও কাটবে কি কাটতে পারছে না, সেই কারণে জেঠুকে বললাম তুমি কাটো কেকটা। আর গান চলছিল বলে আমি গানগুলো দিতে পারিনি, হ্যাপি বার্থডে সবাই মিলেই বলছিলাম, কপিরাইট পড়বে বলেই আর কি দেয়া হয়নি গানটা। আর মোটামুটি আয়োজন করা হয়েছিল। দেখো কেক কাটিং পর্ব চলছে, জেঠু তো সমানে কেক কেটেই যাচ্ছে। কেকটা কেটে যে সবার গালে দেবে সে আর কোথায় হচ্ছে, মানে কেক এখন কেটে যায় তারপরে খাওয়া দাওয়া হবে, এরকম একটা ব্যাপার। আর আমরাও একটু তাড়াহুড়ো করছি, রথ দেখতে যাব, বৃষ্টি এসে গেছে। আর যদি খুব বৃষ্টি হয়, বাবু তো লোভ সামলাতেই পারছে না, চংমং করে দেখছে কেউ দেখছে কিনা, খাবো না খাবো না এরম ভাবছে আর কি। তো অত কিছু না ভেবে 7-5 দেখো ও খেয়েই নিল। আর এখানে যেটু একটু আঙুলে করে ক্রিম নিয়ে চিকুসোনাকে দিল। চিকুসোনা কত বড় হাঁ করেছে দেখো। তবে কেকটা বেশ ভালো হয়েছিল, তবে একটু নরম নরম, একদম সফট, গালে দিলে গলে যাবে আর কি। নিজের প্রশংসা হয়তো নিজেই করছি, কিন্তু সবাই যেটা বলেছে সেটাই। এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল, তো চিকু ভীষণ খুশি হয়ে গেছে, আনন্দে নাচ নাচ করছে। ভিডিওটা কেমন লাগে?